বন্ধুরা, আজকের সবচেয়ে বড় খবর, দেশে চালু হলো নতুন জিএসটি সংস্কার। সরকার ঘোষণা করেছে এখন থেকে জিএসটি কাঠামো হবে একদম সহজ। আগের 4টে স্ল্যাবের বদলে থাকবে মাত্র 2টো, যেটা সরাসরি প্রভাব ফেলবে আমাদের দৈনন্দিন জীবনে। পরিষ্কারভাবে বলা গেলে দেখা যাচ্ছে আগের 4টে ক স্তর 5%, 12%, 18% আর 28% সব মিলিয়ে অনেকটা জটিল মনে হতো, কিন্তু এখন থেকে থাকছে মাত্র 2টা স্ল্যাব, 5% আর 18%। আর যেসব বিলাসবহুল বা ক্ষতিকর পণ্য আছে, যেমন সিগারেট, প্রিমিয়াম কার, লাক্সারি আইটেম, সেগুলোর জন্য আলাদা 40% ট্যাক্স স্ল্যাব রাখা হয়েছে। এবার আসি আমাদের জন্য আসল সুখবরের দিকে। দুধ, পনির, রুটি, পরোটা, বিস্কুট, কর্নফ্লেক্স, আইসক্রিম, চকোলেট, জ্যাম সব কিছুতেই এখন থেকে কমবে জিএসটি। অনেক জিনিসে হবে 0%, আবার কিছুতে হবে মাত্র 5%। মানে বাজার করা আর রান্নাঘরের খরচ এখন থেকে অনেকটা হালকা লাগবে। শুধু খাবারেই নয়, ভ্রমণেও আসছে বড় সুবিধা। হোটেল রুম যদি 7,500 টাকার মধ্যে হয়, তাহলে ট্যাক্স কমে যাবে মাত্র 5%। রেস্টুরেন্টে খাওয়ায় আগের 12 বা 18% থেকে নেমে এসেছে 5%। আর ফ্লাইট ভ্রমণে ইকোনমি ক্লাস টিকিটে জিএসটি থাকবে 5%, বিজনেস ক্লাসে 12%। এছাড়া অনেক ইলেকট্রনিক্স যেমন টিভি, এসি, ফ্রিজ আর কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যেমন সিমেন্টেও কমানো হয়েছে কর। এর মানে বাড়ি দানানো থেকে শুরু করে ঘরের প্রয়োজনীয় জিনিস কেনা পর্যন্ত অনেক ক্ষেত্রেই দাম পড়বে নিচে। ইভি বা ইলেকট্রিক গাড়িতেও আগের মতোই মাত্র 5% জিএসটি বজায় রাখা হয়েছে, যাতে মানুষ পরিবেশ বান্ধব গাড়ির দিকে আরও বেশি ঝুঁকে পড়ে। তবে এর একটা অন্য দিকও আছে। সরকারি বড় রেট কাটের কারণে হয়তো কিছুটা রাজস্ব হারাবে, অর্থাৎ সরকারের আয় কমতে পারে কয়েক লাখ কোটি টাকা। এজন্য কিছু অর্থনীতিবিদ প্রশ্ন তুলেছেন, এটা দীর্ঘমেয়াদে কতটা কার্যকর হবে। কিন্তু সাধারণ মানুষের দিক থেকে দেখলে এই জিএসটি সংস্কার একেবারে ফেস্টিভ সিজনের আগে এক উপহার। প্রধানমন্ত্রী নিজে বলেছেন এটা হবে দেশের জন্য নেক্সট জেনারেশন রিফর্ম। ইতিমধ্যেই শেয়ার বাজারে এফএমসিজি কোম্পানিগুলোর শেয়ার বাড়তে শুরু করেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ স্পষ্ট জানিয়েছেন, এই নতুন জিএসটি সংস্কারকে কারোর সঙ্গে, বিশেষ করে ট্রাম্পের কোনো ট্যারিফের সঙ্গে তুলনা করা যাবে না। এটা একেবারে ভারতের নিজস্ব অর্থনৈতিক সংস্কার। অন্যদিকে বিরোধী দল অভিযোগ তুলছে, এই জিএসটি পরিবর্তন আসলে বিহার নির্বাচনের আগে ভোটারদের খুশি করার কৌশল। তবে আরেকদিকে বিদেশি বিনিয়োগকারীরা এই নতুন জিএসটি রিফর্ম দেখে ভারতে আরও বেশি আগ্রহ দেখাচ্ছে। তারা মনে করছে ভারতের ট্যাক্স সিস্টেম যত সহজ হবে, ব্যবসার পরিবেশ তত উন্নত হবে। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই রাজনৈতিক পদক্ষেপ, নাকি সত্যি সাধারণ মানুষের উপকারের জন্য একটি বড় সংস্কার? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।